দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করা, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও জমি দখল রাখা এবং উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএসআরএম গ্রুপের একটি কারখানা উচ্ছেদ করেছে বাংলাদেশ চা বোর্ড। এই উচ্ছেদের মাধ্যমে চা বোর্ডের শতাধিক কোটি টাকার ৬৫% জায়গা উদ্ধার হয়। ২ সপ্তাহ ধরে দেশের বাজারে এলপিজি গ্যাসের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর মাধ্যমে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটিও এলপিজি সিলিন্ডার খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বাসাবাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার নেই বললেই চলে। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদন বুথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ শীর্ষ পদগুলোতে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। জুলাই অভ্যুত্থানের পরে থানা থেকে লুট হওয়া ১৫% অস্ত্র ও ৩০% গুলি এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের আগে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হতে পারে সেজন্য অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি। চট্টগ্রাম নগরের প্রবেশমুখ বাকুলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদক আত্মসাতের অভিযোগে ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চট্টগ্রামের ১৬টি আসনে ৪২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এসব প্রার্থীদের ব্যাংক ঋণখেলাপি, মৃত ব্যক্তির নামে স্বাক্ষর, দলীয় মনোনয়ন না থাকা, দ্বৈত নাগরিকত্ব ও ১% ভোটারের স্বাক্ষরিত ত্রুটি এবং তথ্যের ঘাটতির কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।